হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিস্মিতা। আর আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে আমার একটা রান্নার ব্লগ শেয়ার করতে। আজকে আমি এটা যা বানিয়েছি সেটা হচ্ছে চিকেন ভর্তা। আর এই ভর্তা যদি তোমরা বানাতে যাও তাহলে কিন্তু একদম সিম্পল কিছু জিনিস দিয়েই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর আমি আগেই বলছি, আমার যেভাবে ইচ্ছা হয় আমি কিন্তু সেইভাবেই রান্না করি। রান্নায় আমি একদমই এক্সপার্ট না, তাই প্লিজ এই রেসিপিটাকে নিয়ে কেউ জাজ করো না। আমি শখ করে ওই রবিবারে যা টুকটাক রান্না করি সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে খানিকটা আমি চিকেন নিয়েছি, যে চিকেনটা আমাদের অনেকেই আমরা পছন্দ করি না, একটু শক্ত হয় বলে খেতে। তো এই চিকেনগুলোকে আমি হলুদ, লবণ আর একটু দারচিনি আর লবঙ্গ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এভাবে আমি ছাড়িয়ে নেব। আর হলুদ, লবণ, দারচিনি একবারে দিয়েছি তার কারণ চিকেন সেদ্ধ করলে অনেক সময় একটু স্মেল হয় কেমন একটা, যেটা আমাদের পছন্দ না, সেই কারণে ওগুলো দিয়েছি। আর এবার আমি যে মশলাটা দেবো সেটা হচ্ছে কুচি করা মশলা। বাটা মশলা আমি এখানে ইউজ করবো না, কারণ আমার ভর্তায় বাটা মশলা খুব একটা ভালো লাগে না। তো এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর হচ্ছে টমেটো। আর যতটা পেঁয়াজ দেখলে তার থেকে কিন্তু হাফ পেঁয়াজ আমি এখানে দিয়েছি কুচি করা মশলা, আর বাকি হাফটা তুলে রেখেছি। আর আমি এখানে কড়াইতে দিয়ে দেবো ওই 35 to 40 ml তেল। এখানে আছে সর্ষের তেল। তো এখানে এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। আর অ্যাকচুয়ালি বাটা মশলা আমার পছন্দ হয় না, কারণ খুব কাদা কাদা একটা, মানে কেমন একটা হয়ে যায়। আমার মনে হয় যদি ভর্তাতে এরকম কুচি মশলা দেওয়া যায় তাহলে সেটা ফ্লেভারটা, মানে মশলার ফ্লেভারটা বেশি ভালো থাকে। তো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। লবণটা একটু কমই দিয়েছি, কারণ যেহেতু সবকিছু একটু লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, তাই পরে যদি দরকার হয় তাহলে তখন আমি দিব। তো এবার যখন মশলাটা এরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, ওই 5 মিনিটের মতো। তারপর যখন মশলার থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন, মানে মশলাটা ভাজা হয়ে গেল, তো মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে জল দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন দিব ওই সেদ্ধ করে রাখা চিকেনগুলো।